আগে আমরা একটা টপিক ছিলাম এই যে টপিক্সটা টেবিল বানানো, ঠিক আছে, যে এখান থেকেও আমরা ওই যে ইনস্টাগ্রামের ফলোয়ার কমাইছি বাড়াইছি তার একটা শিট আমরা এখানে তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি এখানে লিখে রাখছি জাস্ট যাতে সহজ হয়। এরপরে আমি এটা কীভাবে করেছি দেখা দেবেন। এইটুক তো সবাই লিখতে পারবো না, এইটুক তো সবাই লিখতে পারবো। টেবিলটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর আগে আমি আগে একটা ছবি তৈরি করে ফেলি। তাহলে এইখানে যে আমাদের তো আগের থেকে ছবি আমরা স্ক্রিনশট নিয়ে নিব। সাপোজ আমার স্ক্রিনশট নিয়ে আসে, তাহলে এই ছবিটা কীভাবে আমরা এইখানে দিব সেই প্রসেসটা আমরা দেখে আসি। এখানে যে এই যে ছবির একটা অপশন আছে, ঠিক আছে, 3 ডটে যে এখানে একটা ইমেজের অপশন আছে, ছবি যোগ করুন। কারোর আবার ইংরেজিতে লিখে আসতে পারে অ্যাড পিকচার, যার যেরকম আসে। ইংরেজি আমাদের যেমন বাংলা আসতেছে, কারোর ইংরেজিতেও আসবে। তাহলে এখানে যে ছবি যোগ করার পরে কম্পিউটার থেকে আপলোড করতে হবে। আর যদি কারো ডিরাইভি থাকে তাহলে ডিরাইভি করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যেমন ডেস্কটপের পরে রাখছি, তাহলে আমি ডেস্কটপের পর থেকে খুঁজে নিই। এই যে আমি দুটো ছবি করে রাখছি, অবশ্যই এখানে বোঝা যাচ্ছে না আফটার আর বিফোর কোনটা, এটা দিয়ে দেখি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার 3 ডটে যাই, 3 ডটে যাই, আবার ছবিতে যাই আরেকটা ছবি অ্যাড করে নেব, ঠিক আছে। এই যে একদম ইজি প্রসেস না, এটাও কিন্তু হয়ে গেল। এটা এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। একটু খেয়াল করি আমরা, মানে বিফোর মানে পূর্বে, বিফোর নাম মুছে দিলে ভালো হয়, রাখলে সমস্যা নেই। বিফোর মানে পূর্বে ছিল, আর আফটার মানে এখন হয়েছে। তাহলে আমরা ওই যে সিস্টেম বাড়াইছিলাম, বাড়াই এভাবে একটা পোর্টফোলিও আমরা তৈরি করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা দেখাই যে টেবিল কীভাবে নিতে হয়, ঠিক আছে। তাহলে এই যে প্রজেক্ট 1 দিলাম, ঠিক আছে। এরপরে আরেক যেটা করবো এই জায়গায় লিখবো প্রজেক্ট 2, ঠিক আছে। প্রজেক্ট 02 ইন্টাস প্রজেক্ট দিয়ে এইখানে যে আমরা এই ঢোকানের ভিতর যাব, ঠিক আছে। আর ইংরেজি থাকবে ইনসার্ট, ঠিক আছে। এখানে সরণি মানে হলো টেবিল। এই টেবিলের পরে ক্লিক করে, হ্যাঁ কোনটা ইংলিশ, আমারটা না, ইংলিশ আসবে না। তোমারটা ইংলিশ আসতে পারে, আমারটা ইংলিশ আসতেছে না। করা যায় কোন সেটিংয়ের মধ্যে আসে অত খোঁজার দরকার, আমার তো মুখস্থ হয়ে গেছে, আমার লাগে না। এই সরণের ভিতর যে এইখান থেকে যে কয়টা ঘর আমরা নিতে চাবো, ঠিক আছে। এইখানে আমি আন্দাজ লাগবে কয়টা, দুটো ঘর লাগবে না, তাহলে এই পাশে দুটো ওই পাশে দুটো, তাহলে 4টে ঘর নেবো আমরা। এই যে 4টে ঘর ক্লিক করলাম, 2 × 2 4টে ঘর হয়ে গেল, একদম ইজিলিভাবে হয়ে গেল না। এখন আমরা এই উপরে যেরকম লিখছি, ঠিক আছে, আফটার আর বিফোর, এখানে একটু জাস্ট লিখে দেবো, মধ্যখানে লেখার চেষ্টা করবো। আফটার আর বিফোর এগুলো একটু মধ্যখানে নিয়ে দিয়ে দেখতে সুন্দর লাগবে, মিড পজিশনে। এবার আমরা ওই সেই একই সিস্টেমে ছবি আমরা যোগ করে নেব, ঠিক আছে। কীভাবে নেব, হ্যাঁ হ্যাঁ, যে কয়টা আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো সব কয়টা এরকম করে একটা পিডিএফ করে রাখবো, বা লিঙ্ক দেওয়া যায়। অনেক সিস্টেমে কিন্তু ক্লায়েন্টকে দেখা যায়। এটা যদি আমরা পিডিএফ করতে চাই, ঠিক আছে, দেখো সাপোজ আমরা পিডিএফ আকারে ক্লায়েন্টকে দিতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটা কি অ্যাড করতে পারবো ছবি, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ফাঁকা জায়গায় ক্লিক করে এই যে 3 ডটে যাইতে হবে, 3 ডটে যায় এই যে ছবি, এটা ছবি, তাহলে একই ছবি আমি দিয়ে দিই, যেহেতু একটা ছবি আমার ডিজাইন করা আছে, এটা দিলাম, ওপেন দিয়ে চলে আসলো। আর এখান থেকে যে আবার 3 ডটে যাব, তাহলে একবারে আমি দেখা দিই যে ক্লায়েন্টকে কীভাবে দিতে হবে, ঠিক আছে। সব থেকে ভালো হয় কি জানো, আমি একটা জিনিস ইজি ওয়ে দেখা দিই। এই যে শেয়ার অপশন যে, ঠিক আছে, এখানে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন লেখা তো থাকলো, এটা লিখে সেভ দেব, ঠিক আছে। সেভ দিয়ে আমরা শেয়ার অপশন যে বিধিনিষেধ যুক্ত আছে, মানে এটা কিন্তু ক্লায়েন্টকে দিলে কপি করলে কিন্তু দেখতে পারবে না, মানে রেস্ট্রিক্ট করা আছে। তাহলে আমরা এটা কী করবো, রেস্ট্রিক্টটা তুলে দেবো। এই যে লিঙ্ক সহ যে মানে আমরা লিঙ্কটা পাঠালে যে কেউ দেখতে পারবে। আর যদি বিধিনিষেধ থাকে তাহলে ওইটা কেউ দেখতে পারবে না, ক্লায়েন্ট বলবে যে কী পাঠিয়েছেন দেখা যায় না, ঢোকা যায় না। এই বিধিনিষেধ উঠা দিয়ে এই লিঙ্ক কপি করবো, ঠিক আছে। লিঙ্ক কপি করে
আমরা কি করব, এই যে না এই যে সব যে কাজগুলা, ঠিক আছে, এই যে আমরা যে কাজগুলা করছি এই কাজগুলো আমরা এই লিঙ্কগুলো রেখে দেবো, ঠিক আছে। ক্লায়েন্টও এসে বলবে যে তাহলে ঠিক আছে আপনি কি পোর্টফোলিও করেছেন আমার দেখান। এখন যদি আমরা এরকম করে করে প্রত্যেকটা কপি করে করে লিঙ্ক কপি করে করে যদি ক্লায়েন্টকে দিই তাহলে দেখা গেলো 5-10-15 মিনিট লেগে যাবে, ক্লায়েন্ট অল্প সময় ওয়েট করে না। সেক্ষেত্রে আমরা কী করবো, সাজায় রাখবো যাতে এক ক্লিকে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে এটা শিট করবো আলাদা, ঠিক আছে। ওই শিটের ভিতর সব কিছু আমাদের থাকবে, প্রত্যেকটা ফোল্ডারের লিঙ্ক, ঠিক আছে, আমাদের ওই শিটের ভিতর থাকবে। এই যে যেগুলো আমরা করবো সবগুলো লিঙ্ক করে ফেলবো, ঠিক আছে। যেমন আমি কালকে রাত্রে অনেকগুলো কাজ করেছি, এটা তোমাদেরও শেখা দিচ্ছি কীভাবে করতে হবে। এটা হলো কন্টেন্ট রাইট, ঠিক আছে। আমাদের মূল কাজ কি, যে ক্লায়েন্ট হোক না কোনো সে আমাদের কাজ দেবে কি ছবি ডিজাইন করা, কন্টেন্ট লেখা বা প্রমোশন করে দেওয়া, লাইক ফলোয়ার বাড়া দেয়। এর বাইরে কিন্তু কোনো ক্লায়েন্ট কোনো কাজ দেবে না। আর দেখা গেলো দুটো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতে পারে, যদি বলে যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ম্যানেজ করে দেন। ক্রিয়েট করা তো আমরা পারি, যে কোনো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো না, শিখছি তো, ইনস্টাগ্রাম শিখছি, পিন্টারেস্ট শিখছি, এরপরে ফেসবুক শিখবো, পেজ ক্রিয়েট করা শেখার পরে যে কাজগুলো এই কাজ, এর বাইরে কিন্তু কোনো কাজ নাই, ঠিক আছে। সব কাজ হলো এই কন্টেন্ট লেখা। তাহলে আমরা কি করব, এখান থেকে একটা নতুন করে একটা ফোল্ডার তৈরি করব আমরা, ঠিক আছে। একটা শিট তৈরি করব, গুগল ডকে একটা শিট তৈরি করব, এখানে লিখে দেবো, লিখে রাখবো যে অল ওয়ার্ক পোর্টফোলিও, ঠিক আছে। মানে এই জায়গায় লিঙ্কগুলো লিঙ্ক আপ করে রাখবো, ঠিক আছে, যাতে এক ক্লিকে আমরা ক্লায়েন্টে দিয়ে দিতে পারি। নাহলে ওই যে প্রত্যেক আমার ফোল্ডারে যে একটা করে আমাদের লিঙ্ক ক্লিক করে তারপর দিতে হবে, তাই না, ক্রিয়েট করে। আর একবার যদি আমাদের ক্রিয়েট করা রাখে থাকে তাহলে আমরা একবারে একটা লিঙ্ক দিয়ে দিলি ওই একটা লিঙ্কের মধ্যে সব থেকে যাবে। বিষয়টাকে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে লিখব অল ওয়ার্ক পোর্টফোলিও, ঠিক আছে। এইটা লেখার পরে একটু আমরা বড় করব, বড় করতে গেলে এখানে ক্লিক করলে বড় হয়ে যায়, তো সবাই জানি আমরা। মধ্যেখানে দেব, ঠিক আছে। এখানে আমরা লিখব কি প্লিজ ছোটো করে দেবো, ঠিক আছে। তাহলে ওই যে লিঙ্কটা আমরা করেছি, ঠিক আছে, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। তাহলে যখন ক্লায়েন্টকে এইটা লিখে দেবো, এরকম যদি 10টা লিঙ্ক আপ আমরা করে রাখি, তাহলে এই যে শিটটা একবারে দিয়ে দিলে আমাদের ক্লায়েন্ট আমরা যে কাজ করে সব এক জায়গায় পেয়ে যাচ্ছে না সাজানো গোছানোভাবে। আর তা নাহলে যদি আমাদের সাজানো গোছানো না থাকে তাহলে তো প্রতিবার এক একটা করে দিতে হবে না, তাই না। সেক্ষেত্রে একটু কষ্টসাধ্য ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এই যে লিঙ্কটা একটু দেখতে বড় হয়েছে, একটু খারাপ লাগতেছে, তাহলে আমরা আগের দিনও আলোচনা করছিলাম কি এই লিঙ্কটা ছোটো করা যায়, ঠিক আছে। এই যে লিঙ্কটা একদম শর্ট করা যায়, তাহলে লিঙ্ক শর্ট করতে গেলে গুগলে যে ইউআরএল শর্টার লিখে সার্চ দিলে চলে আসে, ঠিক আছে। এ তো অল্প একটু কাজ, আমার মনে হয় না ক্লাস যদি একটু মনোযোগ দিয়ে দেখা হয় প্র্যাকটিসও করার দরকার হয়, সহজ কাজ সবই। এখানে দিলাম এই যে কত বড় লিঙ্ক, এই যে আমাদের ছিল এই লিঙ্ক, এখন হয়ে গেছে এই যে কোথায় চলে গেল আবার, ছিল এত বড় হয়ে গেছে এতটুক, ঠিক আছে। এই সম্পূর্ণ টুক নিতে হবে, টিটিপি না নিলেও হবে না কিন্তু। তাও তো চলে আসছে। হয়নি, ও ওয়েবসাইট থেকে ঝামেলা করছে।
এরকম ওয়েবসাইট পাওয়া যায়, ঝামেলা নেই। সবই একই কাজ, একটা দিনে হচ্ছে। সব টুলস কিছুদিন ফ্রি দেয়, তারপরে আবার কাহিনী শুরু করে দেয়। এত ঝামেলার মধ্যে কেন? এইটা হয়ে গেছে, ঠিক আছে। ছিল এত বড়, হয়ে গেছে এতটুকু, ঠিক আছে। আমরা দেখি যে আসলে চেক করে দেখি যে ঠিক আছে কিনা। তাহলে চেক করে দেখতে গেলে কি করব, ব্রাউজারে পেস্ট করে দিয়ে ক্লিক করে আমরা একটু দেখে নেবো, সবসময় আমরা চেক করে নেবো, ঠিক আছে। হয়েছে, তাহলে আমাদের এটা হয়েছে। তাহলে এইটা আমরা কাটে দিয়ে ছোটো একটু ওইটুকু রেখে দিই, তাতেই হবে। কোনটা? এই যে একটা থাকলে এরপর পরপর দেবো। সবসময় 11-12 ঘন্টা রাখবা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা লিঙ্কগুলো লিঙ্ক আপ করে রাখবো একটা পেজে, ঠিক আছে। যখন ক্লায়েন্ট আমাদের কাছে চাবে, এই পেজটা ধরে আমরা দিয়ে দেবো, সে পেজটা ধরে দিলে দেখে নিতে পারবে, ঠিক আছে। আর যদি আলাদা আলাদা করে কারো দিতে মন চাই, এইখান থেকে তাহলে এক একটা করে নিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা গেলো সাপোজ শুধু ইনস্টাগ্রামের কাজ করাবে সে, তাহলে ইনস্টাগ্রামেরগুলো আমরা লিঙ্ক আপ করে রাখবো। এই তো অর্গানিক গ্রো, ইনস্টাগ্রামে যখন পেজ ক্রিয়েট করবো, পেজের ওই যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম, ওই যে গো ফুল পেজ দিয়ে, যে এই পেজে কাজ করেছি ওইগুলো দেবো, বা ইনস্টাগ্রামে দেখা গেলো পোস্ট করছি, ওইগুলো লিঙ্ক আপ করে দিয়ে দেবো। এরকম 4-5টা। কোনটা না আসলে? সবই তো দেখালাম। এখানে তো কাজ তো পরে শেখা আছে। পোর্টফোলিওটা তৈরি করা তো আর কাজ শেখা লাগবে না। পোর্টফোলিওটা কি, জাস্ট আমরা আগে কাজ করেছি তাই না? কিন্তু এটা তো আমরা লিগালিভাবে করি। যদি লিগালিভাবে করতাম তাহলে তো কাজ করে, ক্লায়েন্টের কাজ করে তারপরে লিখে করবো। যেহেতু লিগালি না, সে তো এই জন্য আমি একটু আগে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখা গেলো তোমরা কাজ করতে করতে একটা কাজ পাইয়ে গেলে, তখন তো এগুলো লাগবে না, এই জন্য আগের থেকে একটু শিখে রাখলাম। তাই সেইটার জন্য আগে নেওয়া, বুঝছো। তুমি যদি যে কাজগুলো আমরা করতেছি, দেখা গেলো আমরা আপাতত শিখেছি কি, ক্যানভা দিয়ে ডিজাইন করা, ইনস্টাগ্রামের কাজ শিখছি, আর পিন্টারেস্টের কাজ শিখছি। তাহলে এই তিনটাই আমরা করি। আর ফেসবুকের যে কাজটা, ফেসবুকের কাজটা আমরা ওই যে অ্যাড লাইব্রেরিতে যে খোঁজা, ওইটা তো আমরা শিখেছি। কিন্তু আমাদের ফেসবুকের মূলত হলো কাজ হলো একটা রান করা, ঠিক আছে। অ্যাড রান করার তো আমরা অ্যাড রান করে তো ওই ডাটা আমরা নিতে পারবো না, আমরা তো অ্যাড রান করিনি এখন এই জন্যই আমরা গুগলের শুধু ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের কাজ আমরা ক্লায়েন্টের করবো, ঠিক আছে, খুঁজবো। হ্যাঁ, এখন করতে পারবো। আগের দিন তো আমি দেখা দিলাম কাস্টমার কীভাবে খুঁজতে হয়, দেখা দিলাম না অ্যাড লাইব্রেরিতে যেয়ে, ঠিক আছে। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যে কোনো কাস্টমার খুঁজে নেয়, তার তো পিন্টারেস্ট, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যে কাজ করে তো পিন্টারেস্টেরও কাজও থাকে। আর এই যে ফেসবুকের যে কাজটা, ফেসবুকের কিন্তু কাজের আমরা 80% শিখে গেছি। 80% কীভাবে শিখে গেছি, ফেসবুকে তো সবাই পেইড অ্যাড রান করে না, ফেসবুকে তো কন্টেন্ট দেয় না, কন্টেন্ট দেয়। ইনস্টাগ্রামে যেমন আমরা কন্টেন্ট দেওয়া শিখেছি, ফেসবুকে তো কন্টেন্ট দেয়। এই জন্যই ফেসবুকে তো আর কন্টেন্ট দিয়ে আমরা শিখবো না, আমাদের তো ওইটা পার্টটা হয়ে গেছে। যেমন কন্টেন্ট রাইটিং যে পার্টটা, ইমেজ ডিজাইন, এটা তো ফেসবুকে তো শুধুমাত্র একটা কাজে আমাদের বাকি আছে, সেটা হলো পেইড অ্যাডভার্টাইজিং। এছাড়া আমরা সব কাজ শিখেছি না, কীভাবে শিখেছি, কন্টেন্ট লিখা আমরা শিখে গেছি, কন্টেন্ট লিখতে পারি না, ইমেজ ডিজাইন করতে পারি না। তো যখন একটা ফেসবুক পেজ থাকে, একটা ক্লায়েন্ট তো বলে যে আমার ফেসবুক পেজে আমাদের কন্টেন্ট দেন, ইমেজ ডিজাইন করে একটা কন্টেন্ট লিখে দেন, এই দেয় না। আর যখন দেখতেছে যে তার পণ্যটা সেল কম হচ্ছে, তখন সে
পেইড অ্যাডভার্টাইজ মানে বুস্টিং করে। তো শুধুমাত্র আমরা বুস্টিং কাজটা শিখিনি। আর সোশ্যাল মিডিয়া যতই বলো যে লিঙ্কডইন হোক বা লিঙ্কডইন আছে, তারপরে টুইটার আছে, সব কাজ কিন্তু একই কি পোস্ট করা আর কন্টেন্ট লেখা, এর বাইরে তো আর কোনো কাজ নেই। তাহলে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা শিখে যাওয়া মানে পাঁচটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা শিখে যাওয়া হয়েছে আমাদের। হ্যাঁ, সব কাজই বা অ্যাড লাইব্রেরিতে। একটা ফেসবুকে যার পেজ থাকে, তার ইনস্টাগ্রামের পেজ আছে, তার পিন্টারেস্টের পেজ আছে, তার টুইটারের পেজ আছে। এখন যখন 5টা পেজে একটা পেজে তার কাজ করতে হবে, ওই একই কন্টেন্ট তো 5টা পেজে দিতে হবে। 5টা পেজ আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। আচ্ছা, একটু ক্লিয়ার করে দিই, অ্যাড লাইব্রেরিতে যে ক্লিয়ার করে দিই, তাহলে সহজ হবে না। আচ্ছা, সমস্যা নেই, তুমি যে প্রশ্ন করেছো আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে না। এই যে ফেসবুকে যে এই যে ইনি যে আচ্ছা, তার একটা রিয়েল এস্টেটের বিজনেস আছে। কি আছে? এটা তার একটা রিয়েল এস্টেটের পেজ, ঠিক আছে? এই পেজে সে কি করে, এই যে বাড়ির ছবি না, ছবি দেওয়া আছে, তাহলে এই ছবিটা হয়তো বা আমাদের দিয়ে দেবে, কিন্তু এইটুক তো আর সে লিখে দেবে না। দেবে? এইটুক লিখে দেবে না, এইটুক লিখে দেবে না। আর আমি বুঝাই দিই, এইটুক লিখে দেবে না, এইটুকু তো লিখে দেবে না। তাহলে তার কাজ কি, এই সে শুধুমাত্র ছবিটা দেবে আর বলে দেবে যে প্রতি সপ্তাহে আমার ফেসবুকে 3টা করে পোস্ট করতে হবে, ইনস্টাগ্রামে 3টা করে পোস্ট করতে হবে, পিন্টারেস্টে পিন ক্রিয়েট করে যদি বোর্ড টোড করা থাকলো ওই জায়গায় ওইটা ম্যানেজ করে 3টা করে পোস্ট করতে হবে। ক্লায়েন্টের চাহিদা থাকবে যে আমার প্রতি সপ্তাহে 3টা করে পোস্ট করতে হবে, 3টা করে পোস্ট করতে হবে। এইটা হলো তোমার কাজ, ঠিক আছে? ইমেজ যদি না থাকে তাহলে ইমেজ ডিজাইন করে দিতে হবে, অথবা ইমেজের কিছু ছবি দিল বা ইমেজের ছবি দিল বা বললো যে ইমেজ ক্রিয়েট করে নিতে হবে। যদি আচ্ছা করে নিলে তাহলে এইটা তো তার একটা ফেসবুক পেজ। কিসের পেজ? এটা তার রিয়েল এস্টেটের বিজনেস পেজ না? তার এই যে মেসেজ দিতে হবে, আমি তো একদিন দিয়ে দিছিলাম না? আচ্ছা, তার এই যে পেজটা তো সব কিছুই আলোচনা করছি। হ্যাঁ, সে তো কাজ করাচ্ছে, এই যে পোস্ট টোস্ট করাচ্ছে। এখন এই কাজটা কারোর দিয়ে করাচ্ছে, তার কাজটা আমরা চিনিয়ে নেবো, আমাদের কাজ হলো এই। তো মেসেজ না দিলে কি কেউ কাজ দেবে? এরে আমরা মেসেজ দেবো কয়টা ওয়ে দেখাইছি আগের দিন, আমি কি ওয়ে দেখাইছি? ইমেল দেখাইছি, ইনস্টাগ্রাম দেখাইছি, আর কি দেখাইছি? হোয়াটসঅ্যাপ দেখাইছি। আর এই জায়গায় মেসেজ দেওয়া যায়, এই কাজগুলো আমরা দেখাইছি। তাহলে এরে 6 জায়গায় মেসেজ দিলে যদি দেখা গেলো একজন তো এখন ম্যানেজ করতেছে, ঠিক আছে? এর কিন্তু পেজ একজন ম্যানেজ করতেছে, বিজ্ঞাপন দিছে, এটা কিন্তু পেইড অ্যাডভার্টাইজিং চলতেছে। তাহলে আমরা পেইড অ্যাডভার্টাইজিং অবশ্যই এখনও শিখিনি, ঠিক আছে? কিন্তু পেইড অ্যাডভার্টাইজিং চালাচ্ছে। আর এই যে আমরা একটু যদি খেয়াল করি, এই যে 25 তারিখে সে পোস্ট করেছে, ঠিক আছে? সেটা কিন্তু নিয়মিত মোটামুটি পোস্ট করছে। 13 আওয়ার্স আগে, মানে 13 আওয়ার আগে এটা সে পোস্ট করেছে। বা আর একটা যদি খুঁজি আমরা, 17 ঘন্টা আগে এটা পোস্ট করে। তাহলে এই পোস্টগুলো সে কন্টিনিউ করতেছে না? তাহলে এটা কিন্তু কেউ না কেউ করে দিচ্ছে, এই পোস্টও করতেছে, আবার পেইড অ্যাডভার্টাইজিংও চালাচ্ছে, ঠিক আছে? পেইড অ্যাডভার্টাইজিং যেটা চালাচ্ছে এইটাই পেইড অ্যাডভার্টাইজিং। পেইড অ্যাডভার্টাইজিং কোনো ব্যাপার না, ডলার দিয়ে তার কার্ড দেওয়া আছে, কার্ড দিয়ে আমরা শুধু একটু সিস্টেম করে লোকেশন দিয়ে বা বয়সের এজের যে একটা ব্যাপার আছে ওইটা দিয়ে বা কয় ডলারে আমরা কয়দিন অ্যাডটা চালাবো, এই দিয়ে জাস্ট একটা পোস্ট করে এই অ্যাড চালা দিছে, ঠিক আছে? এখন এরে তো আমরা মেসেজ দেবো যে আমরাও এই কাজটা পারি, ঠিক আছে? আমার এই কাজ আমি পারি, আপনার যদি কখনো দরকার হয় তাহলে আমাদের নক দিবেন। তাহলে তার যখন দরকার হবে বা তখন সে যদি একা নিজে করে, যদি মনে করে যে না আমি একা করবো না, আমি কারোর দিয়ে করাবো, তাহলে তো কাজটা তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে আমরা কি করব, আমরাও এরকম কন্টেন্ট তৈরি করব, কন্টেন্ট তৈরি করে নিয়মিত এবং ফেসবুকে তার যে চাহিদা সে বলে দেবে যে আমার সপ্তাহে 7টা পোস্ট করতে হবে বা 5টা পোস্ট করতে হবে, 5 জায়গায় পোস্ট করতে হবে, ঠিক আছে? ও কী কাজ করতে হবে সে বলে দেবে, জব রেসপন্সিবিলিটিতে সে বলে দেবে যে কাজ করতে হবে। তাহলে আমরা কাজ খুঁজবো এইভাবে, এই সিস্টেমে, ঠিক আছে? আবার কিছু পেজ আছে এখন যে ম্যানেজ কেউ করতে না, এটা ফিল্টার করে নেওয়া যায়, ঠিক আছে? কীভাবে ফিল্টার করা যায়? এই অ্যাড লাইব্রেরিতে যে এখানে ফিল্টার অপশন আছে, ঠিক আছে? যে আমরা চাচ্ছি না যে এখন যে অ্যাডটা চলতে সেই পেজের কাজ আমরা করবো, আমরা দেখা গেলো আগে যে অ্যাডগুলো চলেছে, ঠিক আছে? এখন অ্যাড যে পেজগুলো বন্ধ আছে সেই পেজগুলোয় নক দিব, তাহলে আমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারি, এখান থেকে ফিল্টার করে আমরা দেখতে পারি, ঠিক আছে? এই যে এখানে ডেট সিলেক্ট করে দিলে যে এই ডেটের মধ্যে যারা অ্যাডস দিছে এই অ্যাক্টিভ অ্যাডের জায়গায় যদি ইনঅ্যাক্টিভ অ্যাডস দিই তাহলে যে অ্যাডগুলো এখন চলতেছে না সেই অ্যাডগুলো আমাদের সামনে চলে আসবে,
সামনে চলে আসলে ওদের আমরা মেসেজ দেবো যে আমরা এই কাজগুলো পারি। আর কি মেসেজ দেবো সে আমার তো আগের দিন লিখে গ্রুপে দিয়েছে, মাঝখানে সবাই সংরক্ষণ করা আছে নাকি সবাই আড়াই ফেলেছি? কি মেসেজ দিব আমরা? হোয়াটসঅ্যাপেও যে মেসেজ দেবো, ফেসবুকও, হ্যাঁ ওই মেসেজগুলো আমরা দেওয়ার তালে থাকবো, ঠিক আছে? এক সময় লাগিয়ে যাবে, 10টা 20টা SMS দিলে একজন রেসপন্স করে বা 2জন রেসপন্স করে, ঠিক আছে? রেসপন্স করলে তারা বলবো যে আমরা এইভাবে কাজ পারি, আগে রেসপন্স করুক, তারপর যা করতে আমি করে দেবো, ঠিক আছে? আমরা রেসপন্স করলে আমরা দেখাবা যে আসলে আমার এই ক্লায়েন্ট রেসপন্স করেছে, ঠিক আছে? তারপরে কী লিখতে হবে আমি বলে দেবো, সমস্যা নেই। তাহলে সুতরাং কি বিষয়টা ক্লিয়ার হয়েছো নাকি এখনো কোনো প্রশ্ন আছে? এগুলো প্রশ্ন করলে ক্লিয়ার হওয়া যায় ভালো, মনের ভিতর না রেখে প্রশ্ন করতে হবে যে, বোঝা গেছে? তাহলে আমাদের এরকম কিন্তু সোশ্যাল মিডিয়া 5টা থাকতে পারে তার, ঠিক আছে? ফেসবুক থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে, টুইটার থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে। পোস্ট করা তো সব একই, পোস্ট করা তো 2 রকম কিছু না, জাস্ট কন্টেন্ট লিখে পোস্ট করতে হবে ছবি ডিজাইন করে। আর আমরা ক্লায়েন্টে দেখাবো কি আমরা এই কাজগুলো করেছি, ঠিক আছে? আমাদের এই সিস্টেমে করেছি, এরকম পোস্ট লিখেছি, ঠিক আছে? এরকম ছবি ডিজাইন করেছি, ওই দেখলে ক্লায়েন্টের তো পছন্দ হবে যে না এর গ্রাফিক্স রাত ভালো, ডিজাইন ভালো, ঠিক আছে? তাহলে এর কাজটা দেওয়া যায়, ওই যাতে কাজটা আমরা পাই, আমাদের কাজ দেখায়, সেই জন্য পোর্টফোলিও তৈরি করা। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা কোথায় ছিলাম? ওই যে লিঙ্ক আপ করাইছিলাম, তাই না? তাহলে এরকম করে করে আমরা লিঙ্ক তৈরি করে ফেলতে পারবো না? কিছু লিঙ্ক যাই করবো এই জায়গায় লিঙ্ক করে ফেলবো। যেমন ইনস্টাগ্রামের যে ওই যে ফোল্ডার খুলেছিলাম, একদিন ফোল্ডার খুলছিলাম না, তাহলে ইনস্টাগ্রামের যে ফোল্ডার খুলেছি সবসময় যদি আমরা সিলার রাখার চেষ্টা করবো, যে এখানে 5টা ইনস্টাগ্রামের কাজ আমরা পারি, ঠিক আছে, বা করেছি, 5টা ইনস্টাগ্রামের এখানে আমরা করে, আমি একটু ক্লিয়ার করে দিই, আর একটু আমার একটা করা আছে, তাহলে আমি সেটাই যদি একটু ঘুরে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই একটা করে ছবি তুলে রেখে নিই, ঠিক আছে? আমার যে শীটটা দেখাবান, আমি একটা ফোল্ডার করে রাখছি পোর্টফোলিও লিঙ্ক নিয়ে, ঠিক আছে? এর ভিতর কিন্তু আমি যত কাজ পারি বা করেছি এইটুকুর ভিতরেই কিন্তু রয়েছে, ঠিক আছে? ফোল্ডার তো রয়েছেই, ফোল্ডারের যে লিঙ্কগুলা, ঠিক আছে, শর্ট করে আমি এই জায়গায় সবগুলো রেখে দিয়েছি, ঠিক আছে? এই জায়গায় সবগুলো রেখে দিয়েছি। যেমন কি আমরা একটু খেয়াল করি, এই যে জুয়েলারি শপের ইমেজ ডিজাইন করেছি, ঠিক আছে? তাহলে এর মধ্যে যদি ক্লায়েন্ট ঢোকে, তাহলে জুয়েলারি শপের, যদি ক্লায়েন্ট জুয়েলারি শপের হয় পেজ থাকে, তাহলে এর মধ্যে ঢুকলে কিন্তু সে দেখতে পারবে যে আমি কী কী ইমেজ ডিজাইন করেছি, ঠিক আছে? তারপরে ফ্যাশন শপের ইমেজ ডিজাইন করেছি, ক্লিনিং সার্ভিসের ইমেজ ডিজাইন করেছি। আর এই সব ইমেজ ডিজাইন আবার মানে যদি এরকমভাবে না দিতে চাই, এইভাবে দিতে চাই, ঠিক আছে? যে অল ইমেজ ডিজাইন যদি এইটা দিই, তাহলে ক্লায়েন্ট কিন্তু এইটাই ক্লিক করে সব দেখতে পারবে কীরকম করা আছে। আমি একটু দেখা দিই, আমার এর মধ্যে ঢুকলে আমি যে আগে যে ইমেজগুলো ডিজাইন করেছিলাম সেইগুলো কিন্তু সে দেখতে পারবে। ক্লায়েন্টকে এই শিটটা দিয়ে দিলে আমার যত যাবতীয় যে কাজ ক্লায়েন্টের মতো ঢুকে দেখে নিতে পারবে যে আসলে কী কী কাজ। HTTP দিতে হবে, ঠিক আছে? তা নাহলে কিন্তু আসবে না। এই পেজটা মনে হয় ব্রোকেন হয়েছে।
আচ্ছা এইখানে দেখলে বোঝা যাচ্ছে আমি যে ইমেজগুলো ডিজাইন করেছিলাম এর এর ভিতরে রেখে দিয়েছি, ঠিক আছে। আমার যে ইমেজগুলো ডিজাইন করলাম আমি কিন্তু এখানে কীভাবে লিঙ্ক আপ করেছি একটু সবাই একটু খেয়াল করি। এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা লিখে রাখছি কি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ঠিক আছে। অর্গানিক গ্রোথ করে এই যে লিঙ্ক আপটা আমরা করে, হ্যাঁ এইখানে ক্লায়েন্টের যদি এই শিটটা, হ্যাঁ এইখানে যদি আমি এই শিটটা ধরে দিয়ে দিই তাহলে ক্লায়েন্ট কিন্তু আমি যে যে কাজ করেছি রিয়েল এস্টেটটা সে দেখে নিতে পারছে। আমরা যে যে কাজ করেছি এরকম লিঙ্ক আপ করে রাখলাম। আজ যদি আরেকটা করতে পারি কি, যে রিয়েল এস্টেটের যে কাজগুলো আমি তো এই সিস্টেম করি, তোমরা করবা কি যে রিয়েল এস্টেটের যেমন ইমেজ ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েট, রিয়েল এস্টেটের পেজ ম্যানেজমেন্ট, এইভাবে রিয়েল এস্টেটেরগুলো একবারে দিয়ে দেওয়া যায়, রেখে দেওয়া যায়, ঠিক আছে। আমি যেরকম লাস্টের দিকে রাখছি যে এই যে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এই যে ক্লিনিং সার্ভিসেস যে সার্ভিসগুলো আমি করেছি, যে কাজগুলো এই যে সবগুলো একবার রেখেছি। যে ক্লিনিং সার্ভিস, এই যে ইমেজ ডিজাইন, এর ভিতরে ঢুকলে কীভাবে আমি যে ক্লিনিং সার্ভিসের ইমেজগুলো ওই যে ক্যানভাতে যেগুলো ডিজাইন করতেছি ওইগুলো এর ভিতরে রেখেছি। আচ্ছা ক্লিনিং সার্ভিস কন্টেন্ট ক্রিয়েট অ্যান্ড ইমেজ ডিজাইন, মানে কন্টেন্ট ক্রিয়েটার ইমেজ ডিজাইনটা কি আমি দেখাচ্ছি, মনে রেখো যে কন্টেন্ট ক্রিয়েটার ইমেজ ডিজাইন। আর ক্লিনিং সার্ভিস ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ওই যে স্ক্রিনশট নিয়েছিলাম না ফুল পেজ দিয়ে, ওর কাজগুলো এর ভিতরে রয়েছে, যে মানে যে পেজগুলো ম্যানেজ করেছে। ক্লিনিং সার্ভিস ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্ট, তাহলে ইনস্টাগ্রামের যত ক্লিনিং সার্ভিস যে পেজগুলো আমরা করেছি এই হলো ফেসবুক, ঠিক আছে। আর এটা হলো ইনস্টাগ্রাম, যে পেজগুলো আমরা ম্যানেজ করেছি সেইগুলো যে লিঙ্ক আপ করে রাখছি। তাহলে এখানে কি ক্লিনিং সার্ভিস, ইমেজ ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েট, তাহলে কন্টেন্ট ক্রিয়েটটা কি আমরা কিন্তু আজকে শেখ বানি কন্টেন্ট ক্রিয়েট কীভাবে করতে হয়। প্রথমত আমরা ইমেজ ডিজাইন করবো, ওই ইমেজ দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবো। আচ্ছা একটু এইগুলো থুয়ে দিলে হয়, কিন্তু যদি আমি এইগুলো দিয়ে দিই, এই যে যখন আমার ক্লিনিং সার্ভিস একটা ক্লায়েন্ট আমার নক দেবে যে আপনি কী কী কাজ করেন, আমি এখান থেকে কি করব, এই যে সাইটে লিঙ্ক কপি করে জাস্ট দিয়ে দেবো, তাহলে একদম সাথে সাথে সে পেয়ে যাবে, তার তো ওয়েট করা লাগতে না। আমার তো সব কিছু পোর্টফোলিও কিন্তু অত সহজ না, কঠিন আছে। যেমন আমি একটা জিনিস দেখাই, একটু খেয়াল করো। কালকেরা যেমন আমি কালকেরা আমি 11টার থেকে প্রায় 4:30 পর্যন্ত কাজ করেছি। কি কাজ করেছি একটু দেখাই। পোর্টফোলিওটারে সহজভাবে হালকাভাবে নিলে হবে না। পোর্টফোলিও মানে একটা পোর্টফোলিও যার যত পোর্টফোলিও ভালো হবে তার কাজ পাওয়ার সম্ভাবনা তত ভালো হবে, ঠিক আছে। একটু খেয়াল করি আমি কালকে কি করেছিলাম, সে গেল কই। এই যে কালকে আমি শুধুমাত্র এই দুটো কন্টেন্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে। খেয়াল করি আমাদের কিন্তু এটা আজকে শিখবো। এটা গুগলের ডক নিছি, ঠিক আছে। ডক দিয়ে প্রথমে তো ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইন করে নিছি। তাহলে ইমেজ ডিজাইন করে কিন্তু কি করছি, আমার প্রথমে ইমেজ ডিজাইন করেছি। ইমেজ ডিজাইন করে এইটা হলো শপের নাম, ঠিক আছে। এই পেজে, ঠিক আছে, বাই মি বিউটি, ঠিক আছে, এটা হলো শপের নাম আর কি। এখন কি করেছি, কন্টেন্ট করেছি। যেমন 5টা পোস্ট যা করতে হয়, পোস্টকে কন্টেন্ট বলে। এখানে লিখেছি তার এই একটা প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টটা আমি ডিজাইন করেছি, ঠিক আছে। তার কিন্তু ওয়েবসাইট থেকে নিয়ে আমি প্রোডাক্টটা নিছি, নিয়ে এইটা কিন্তু কি করেছি, এই যে হলো তার প্রোডাক্টের নাম, ঠিক আছে, মিরানি প্রাইম লাইট স্টারবিং, ঠিক আছে। এইটা আমি কপি করেছি, ঠিক আছে। এই যে কী করেছি, এই যে লেখাটুক কিন্তু আমি ওই ওয়েবসাইটে কিন্তু তার এই পেজ দিয়ে এইটা কিন্তু লেখা আছে, ওয়েবসাইটে লেখা আছে, আমি করেছি এইটুক নিছি। আর এই এগুলো কিন্তু ক্যানভা দিয়ে নিছি, ঠিক আছে। ক্যানভা দিয়ে কী লিখছি, ফেস ওয়াশ। সাপোজ ক্যানভা দিয়ে যখন আমি ফেস ওয়াশ লিখে সার্চ দিছি তখন কিন্তু এই ছবিটা চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ আমি দেখা দিচ্ছি সেটা কীভাবে মিলাতে হয়। এই যে ছবিটা নিছি না, এইটুক কিন্তু লেখা আছে। আর ফেস ওয়াশের কাজ কি, স্ক্রিনটারে সব করে 24 ঘন্টা, এগুলো কিন্তু ফেস ওয়াশ, সব ফেস ওয়াশের ঘুরে বিলে কাজ একই। তাহলে ক্যানভা দিয়ে আমি ফেস ওয়াশের একটা টেমপ্লেট নিছি, এইটুক লেখা নিছি, এইটুক কিন্তু লেখা আছে, আমার কিন্তু লিখিনি, কারণ অত লেখার আমাদের সময় নেই। ফেস ওয়াশ লিখে সার্চ দিলে চলে আসে। এখন এই যে ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটার নাম বা যখন ওয়েবসাইটে আমি গেছি এইটুক লেখা আছে, ফেস ওয়াশের এইটুক লেখা আছে যে এই ফেস ওয়াশটা এই নামের ফেস ওয়াশ, তখন আমি কি করেছি, এই নামটুক নিছি, ঠিক আছে। খেয়াল করি আমরা এই জায়গায় কিন্তু বোঝার
কিছু আছে, ঠিক আছে, এখানে কিন্তু ক্লিক হচ্ছে না, ক্লিক না হয় আমার কিন্তু ক্যানভাতে একটু ক্লিক হয়, এইটুকু আমি নিয়েছি, নিয়ে আমি কি করেছি, আমি সোজা চ্যাট জিপিটিতে চলে গেছি, ঠিক আছে। না আমি বলি চ্যাট জিপিটিতে চলে গেছি, তাহলে ওইটুকু আমি নিয়েছি যে আমার যে পণ্যটার নাম কি, ওইটুকু বলে দিচ্ছি। পণ্য যদি নাম হয় ফেস ওয়াশ, চ্যাট জিপিটি হাজার হাজার কন্টেন্ট লিখে দিতে পারে, ঠিক আছে। আমি কি করেছি একটু খেয়াল করি, এই জায়গায় কিন্তু মূল টেকনিকটা, ঠিক আছে। এইখানে আমি প্রথমে একটু লিখে নিছি, একটা লিখলি 100টা করলেও একই সিস্টেম, ঠিক আছে। যদি যাবতীয় যে বা তোমার যদি বিউটি বা ফেস ওয়াশের যে লেখাগুলো হবে, একটা আমরা লিখে নেবো, বাকিটা কপি পেস্ট করবো, ঠিক আছে। আমি কি লিখেছি, চ্যাট জিপিটি একটু ধরা দিতে হয়, না ধরা দিলে তো সে পারে না। এই যে আমি ধরা দিছি কি, আই হ্যাভ বিন এ স্কিন কেয়ার প্রোডাক্ট শপ, মানে আমার একটা স্কিন কেয়ার প্রোডাক্টের শপ আছে, ঠিক আছে। মাই শপ ওয়েবসাইট নেম ইজ, যে ওয়েবসাইটের ডিজাইন করতেছে সেই ওয়েবসাইটের নামটা দেওয়া ইজ এই, ঠিক আছে। জিমেলটা কি, এই নামে জিমেল আছে, যদি ফোন নাম্বার থাকতো তাহলে ফোন নাম্বার দিতাম, দিয়ে কি লিখলাম ইজ দ্য প্রোডাক্ট টাইটেল, ঠিক আছে। মানে আমি কি লিখছি, এই যে আমার একটা পেজ আছে, পেজের নাম এই, জিমেল এই, ঠিক আছে। এবার লিখছি কি দিস হবে, ঠিক আছে, এনে লিখতে হবে দিস ইজ দ্য প্রোডাক্ট টাইটেল, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, প্রথমটা ঠিক ছিল, পরেরটা একটু ভুল হয়েছে। দিস ইজ দ্য প্রোডাক্ট টাইটেল, ওই যে টাইটেলটা মানে আমাদের যে পণ্যটা কি, ওই টাইটেলটা শুধু একটু লিখেছি, ঠিক আছে। লিখে কি লিখেছি, প্লিজ রাইট মি এ ফেসবুক পোস্ট উইথ ইমোজি অ্যান্ড সিটিএ। যখন আমি এই লেখাটা দিছি, আমারই কিন্তু চ্যাট জিপিটি এইটা লিখে দিছে, ঠিক আছে, ঠিক আছে, এইটা কিন্তু লিখে দিচ্ছে আমাকে। তাহলে আমার পণ্যের নাম দিছি না, এই জায়গায় পণ্যর নাম কি দিছিলাম, এই জায়গায় আমরা একটু খেয়াল করি, এই জায়গায় কিন্তু পণ্যর নামটা কি দিছিলাম, যে টমেটো ডেইলি ব্লেসিং ময়শ্চারাইজার ক্রিম, মানে টমেটো দিয়ে তৈরি ময়শ্চারাইজার ক্রিম। তাহলে আমি কিন্তু এখানে টাইটেলটা ধরা দিছি, ঠিক আছে, আমাদের যে প্রোডাক্ট টাইটেলটা ধরা দিছি। ও কিন্তু সুন্দর করে একটা পোস্ট লিখে দিছে, কি লিখেছে, ব্যালেন্স অ্যান্ড গ্লো এভরিডে, ঠিক আছে, মিট ইউর স্কিন নিউ বেস্ট ফ্রেন্ড ইয়েস টু টমেটো ডেইলি ব্লেসিং ময়শ্চারাইজার ক্রিম 1.7 OZ, এইটুকু লেখা ছিল, ঠিক আছে। তাহলে এইটুকু লিখে দিলেই আমার কিন্তু সুন্দর করে সে একটা পোস্ট লিখেছে, কী দিছে, লাইট ওয়েট হাইড্রেশন ফর অয়েল ডে কমফোর্ট, মানে এটা লাগালে সারাদিন এটা হাইজিন থাকবে, ঠিক আছে। হেলথ কন্ট্রোল অয়েল অ্যান্ড শাইন, এটা তো সহজ, যে একটা ফেস ওয়াশ মাখলে অয়েল কন্ট্রোল করে, ঠিক আছে, গ্লো করে, এটা তো একটা কমন কথা, ঠিক আছে। প্যাকেট উইথ ন্যাচারাল টমেটো এক্সট্রাক্টস ফর হেলদি ব্যালেন্স স্কিন, ঠিক আছে, এ কিন্তু সুন্দর করে লিখে দিছে, ঠিক আছে। এই চ্যাট জিপিটি দিয়ে লিখে নিলি হয়ে যাচ্ছে। তাহলে টমেটো দিয়ে একটা ফেস ওয়াশ তৈরি করা হয়েছে, সেই ফেস ওয়াশের একটা কন্টেন্ট সে লিখে দিয়েছে। লাস্ট আমরা চ্যাট জিপিটিকে একটু ধরা দিছি, কিন্তু ধরা দিছি কীভাবে, আমরা ওয়েবসাইট থেকে মূল হেডলাইনটা নিছি, ঠিক আছে, মূল হেডলাইনটা নিয়ে একটা ছবি ডিজাইন করেছি, ছবি ডিজাইন করে ওইটা চ্যাট জিপিটিকে বলেছি একটা কন্টেন্ট লিখে দেন। চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দিছে। আমি সেই কন্টেন্টটা কী করেছি, এই যে কন্টেন্ট 1 দিয়ে ওইটুক কপি পেস্ট করেছি, কপি পেস্ট করে যে ইমেজটা ডিজাইন করেছিলাম এই ইমেজটা এখানে দিয়ে দিছি। তাহলে এই তো একটা ফেসবুকে যখন আমরা পোস্ট করব, এই যে ছবিটা দেবো, ছবিটা দিয়ে এই যে লেখাটা, এই লেখাটা আমরা দেবো, তাই না। তাহলে প্রথমে কি করব, ছবি দেবো, ছবিতে লেখা দেবো, তাহলে একটা আমাদের সুন্দর পোস্ট হয়ে গেল না। দ্বিতীয়টা কি করেছি, দ্বিতীয়টা এই একটা প্রোডাক্ট নিয়েছি আমরা, ঠিক আছে, এই একটা প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট করেছি, সব পোস্ট কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। কোনটা, আমি যখন ক্লায়েন্ট আসবে, আমার দ্বারা পোর্টফোলিও যাবে, যে যার বিউটি প্রোডাক্টের বিজনেস আছে, তারা আমি বিউটি প্রোডাক্টের বিজনেসের আমি যে কন্টেন্টগুলো করেছি, এইটা আমি নিজে করেছি, নিজের রেখে দেবো বলে, মানে ক্লায়েন্টকে দেবো বলে, জাস্ট তোমাদের দেখাচ্ছি যে কীভাবে কন্টেন্ট। না, ক্লায়েন্টের কাজ না, ধরে নিতে হবে এইটাই ক্লায়েন্টের কাজ, এইটাই তো আমরা, হ্যাঁ ওই একইভাবে কন্টেন্টটা আগে লিখেছি, লিখে ওই যে 3 ডটে যেয়ে ইমেজটা দিয়ে দিছি, ঠিক আছে। হ্যাঁ টেবিল তো আর এখানে আমরা দেবো না, এখানে তো ব্ল্যাঙ্ক পেজ নেবো, আমি লেখা দেখা দিচ্ছি, একটা দেখালে তোমরা বুঝবা না, ঠিক আছে। এইভাবে কিন্তু কন্টেন্ট লিখতে হয়, যেই কন্টেন্ট হোক না কেন আমরা কিন্তু এইভাবেই লিখবো। কন্টেন্টটা কিন্তু একটা সবথেকে মেইন বিষয় হলো কন্টেন্ট, ঠিক আছে। যার যত সুন্দর কন্টেন্ট হবে, ইমেজ ডিজাইন হবে, সে ক্লায়েন্ট তত বেশি অ্যাট্রাক্টেড হবে।
এটা তো করে রাখতে হয়, ঠিক আছে। আমার পোর্টফোলিও হিসেবে আমার আগে করা ছিল, এখন যুগ চেঞ্জ হয়েছে, দেখা গেলো আরও 1 বছর 1.5 বছর আগে করেছি, আরও সুন্দর করে আমি ডিজাইন করতে পারি, আরও সুন্দর করে ডিজাইন করে রাখতেছি, ঠিক আছে। পোর্টফোলিও লাগবে, ঠিক আছে। পোর্টফোলিওর বাইরে কোনো 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 কাজ পাওয়া যাবে না। যখন একটু 1-2 লাইন কথা হবে তখন বলবে যে আপনি আগে যে কাজ করেছেন আমার ওয়ার্ক স্যাম্পলগুলো দেখান, ঠিক আছে। 1-2 লাইন কথা বলার পরে সে পোর্টফোলিও চাবে, পোর্টফোলিও দেখে পছন্দ হলে তোমার কাজ দেবে, কোনো কথা নেই আর, ঠিক আছে। তারপরে তোমার রেট টেট জিজ্ঞাসা করলো যে কেমন রেট দেওয়া লাগবে, যে 1 মাস আমি আপনার সবগুলো আমি ম্যানেজ করে দেবো, 5টা সোশ্যাল মিডিয়া থাকলে সমস্যা নেই, আমার $150 দেবেন বা $100 দেবেন, এই অল্প কথায় কাজ শেষ। এগুলো কিন্তু আমি কিন্তু সবগুলো ডিজাইন করেছি, ঠিক আছে। এই যে ছবিগুলো কিন্তু ইসের থেকে নিছি, ওয়েবসাইট থেকে নিছি। আচ্ছা, তাহলে আমরা ওই অর্গানিক গ্রোথের সাবটাইটটাকে আমরা সবাই বুঝতে পারছি কীভাবে শিট করে দেবো। যদি বুঝে থাকে তাহলে আমরা কন্টেন্ট রাইটিংয়ে চলে আসি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, কন্টেন্ট রাইটিং করতে গেলে আমরা সবসময়, তুমি হয়তো বুঝতে পারছো, ওরা হয়তো বুঝতে পারেনি কীভাবে লিখতে হয়। আচ্ছা, বুঝবে না, এটা তো জটিল বিষয়, এটা জটিল বিষয়, ওরা বুঝবে না। তোমার তো দেখা গেলো আগের ক্লাস করা আছে, দারুণ আছে বলে তুমি সহজে বুঝতে পারছো, ঠিক আছে, কিন্তু ওরা বুঝবে না। এইভাবে তো সাজায় গোছায় কখনো ওদের লেখা শেখায়নি, তাহলে একটু সাজায় গোছায় লিখে দিই। আজকে কিন্তু মেইন টপিক কিন্তু এই কন্টেন্ট লেখা, ঠিক আছে। একটু সবাই মনোযোগ দিয়ে কন্টেন্ট লেখাটা শিখে গেলে মোটামুটি আমরা সব কাজ পারি, ধরে নেব, ঠিক আছে। যে তোমার সোশ্যাল মিডিয়ার যে কাজ আছে, পোর্টফোলিওর কাজ, এর বাইরে তো আমাদের কোনো কাজ নাই। আর ওই যে ছবিগুলো আমরা স্ক্রিনশট দিয়েছিলাম, ওই ছবিগুলো একটা ফোল্ডারে রেখে দেবো, ফোল্ডারে রেখে লিঙ্ক আপ, মূল কথা হলো এখানে লিঙ্ক আপ করে রাখতে হবে। আর ক্যানভা দিয়েও পোর্টফোলিও কীভাবে তৈরি করা যায় 10 মিনিট দেখাইলে হয়ে যাবে না। এ তো আমরা গুগল ড্রাইভে পোর্টফোলিও করতেছি, এ যদি কেউ মনে করো যে আমরা গুগল ড্রাইভ ভালো লাগছে না, আমি ক্যানভা দিয়ে করবো, ঠিক আছে। ক্যানভা দিয়েও করা যায়, যে পোর্টফোলিও করতেছি না, কিন্তু কন্টেন্ট লিখা কিন্তু ক্যানভা দিয়ে করা যায় না। কন্টেন্ট লিখা একমাত্র গুগল ডকে লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই এটা গুগল ডকে কীভাবে কন্টেন্ট লিখতে হয়, ঠিক আছে। একটু সবাই মনোযোগ দিয়ে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক, কাজ করতে গেলে এই টপিকটা সবথেকে বেশি হেল্পফুল হবে, এবং কাজ ক্লায়েন্টের কাজই এই যা শিখবো, এই হলো ক্লায়েন্টের কাজ, এর বাইরে কোনো কাজ নেই। এই হলো ফেসবুক বা ইনস্টাগ্রাম হোক বা টুইটার হোক বা পিন্টারেস্ট হোক, এগুলো ম্যানেজের কাজ, আর হলো গ্রোথ করার কাজ, ঠিক আছে। গ্রোথ করার কাজ তো আমরা কীভাবে ফলোয়ার বাড়াতে হয় ওইটা তো শিখেছি। আর কন্টেন্ট লাইক হলো একটা ক্লায়েন্টের কাজের জীবন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে চলে যাব শিটে, ঠিক আছে। গুগল ডকে চলে গেলাম, এখানে যে আমরা যদি প্লাস আইকন চাপ দিই তাহলে আমাদের একটা পেজ ওপেন হবে। এইখানে যাই আমরা সাপোজ আমরা ইজি ফ্যাশনের কাজ করেছি, ঠিক আছে। সহজ যেটা সেটাই করি, ইজি ফ্যাশনের কাজ করেছি। সেই কাজটা আমরা কি করেছি, সেই ডাটা সবগুলো ক্লায়েন্টের জন্য রেখে দেবো, ঠিক আছে। মানে যখন অন্য ক্লায়েন্ট ফ্যাশনেবল ওয়েবসাইটে ম্যানেজ করেছি কিনা আমাদের কাছে জানতে চাইবে, আমরা বলবো যে হ্যাঁ করেছি, এই যে তার ওয়ার্ক স্যাম্পল। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এই জায়গায় লিখে রাখলাম ইজি ফ্যাশন, ঠিক আছে। এটা লিখে রেখে আমরা তাহলে কোন পেজের কাজ করতেছি, ইজি ফ্যাশনের কাজ করতেছি, তাই তো। কোন ফ্যাশনের কাজ করতেছি, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে লিখবো কি সোশ্যাল, ঠিক আছে। সোশ্যাল এইটুকু লিখবো, ঠিক আছে। লিখে চাইলে বড় করে দেবো, ঠিক আছে। বড় করে আমরা কি করতে পারি, পুরো এই যে আমরা মিডিল পজিশনে রাখবো, ঠিক আছে। মিডিল পজিশনে রেখে একটু কালার করে দিলে সুন্দর লাগবে। তাহলে এই পেনে যে হলুদ কালার করবা, ঠিক আছে। হলুদ কালারটা সবচেয়ে ফোটে বেশি, ম্যানেজমেন্ট ফর, ঠিক আছে। এই যে আমরা কোন পেজের করতেছি, ইজি ফ্যাশনের করতেছি, তাই না। তাহলে এইখানে লিখবো, তাহলে এটা ইন্টার দিয়ে কোন যে পেজের আমরা কাজ করবো সেই পেজের নামটা দিয়ে দেবো, ঠিক আছে। এই নামটা একটু ছোট দেবো।
আচ্ছা এখানে লিখবো আমরা কন্টেন্ট 1, ঠিক আছে? কি লিখবো? জিরো ওয়ান। এটাকে একটু হাইলাইটস করে দেবো সবসময়, ঠিক আছে? এটাকে হাইলাইটস করে দেবো। হাইলাইটস করতে গেলে আমরা পেনে যাবো, ঠিক আছে? যে কোনো যার যে কালারটা পছন্দ হয় সেই কালার দিয়ে হাইলাইটস করে দেবো, সমস্যা নেই। এবার আমাদের মেইন কাজ হলো কন্টেন্ট লেখা, ঠিক আছে? এখন ইজি ফ্যাশনের কী আছে, টি শার্ট আছে না? তাহলে প্রথমে আমরা ক্যানভাতে যাব। প্রথমে কি করব? ক্যানভাতে যাব। আর ক্যানভার পেজটা ওপেন করে রাখবো আগে। ওপেন করে আমরা এখান থেকে টি শার্ট লিখে এলিমেন্টে হোম আসলো। আচ্ছা, ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্টও নিলাম প্রথমে, এটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট নেওয়ার পরে এখানে যে এখানে ডিজাইন যে টি শার্ট লিখে সার্চ দিই, ঠিক আছে? আমরা দেখি যে কোন পোস্টটা সুন্দর করে ডিজাইন করেছে, ঠিক আছে? এই কালারটা সুন্দর আছে না? এটা সুন্দর আছে না? তাহলে আমরা এটা নিই। নেওয়ার পরে এই যে ছবিটা, ঠিক আছে, এই ছবিটা কিন্তু আমরা রাখবো না, এটা তো অন্যের ছবি। আমার তো ইজি ফ্যাশনে তো এই ছবি দেওয়া নেই। তাহলে আমরা এবার কি করবো? আমরা সুন্দর করে ইজি ফ্যাশনে চলে যাব। কোন জায়গায় আছে একটা কপি করে নিয়ে চলে যাই, খুঁজতে গেলে কষ্ট হবে না তার। তাহলে এটা একটু আমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখি, ঠিক আছে? তাহলে আমরা কিসের কন্টেন্ট করতেছি? টি শার্টের। আমরা কিন্তু আবার জামা নেবো না কিন্তু, তাহলে কিন্তু একদম গেটে যাবে, ঠিক আছে? আমরা নেব টি শার্টের। আচ্ছা, টি শার্টের যখন ছবি নেব, ঠিক আছে, তখন আর একটা জিনিস আমরা দেখে নিয়ে যাবো। এইটা কিন্তু আমরা ওপেন করে রেখে দেবো, ঠিক আছে? আমাদের কাজ হবে কিন্তু এইটুক নিয়ে, ঠিক আছে? কন্টেন্ট লিখতে হবে কিন্তু এইটুক দিয়ে, ঠিক আছে? এইটুক দিয়ে আমরা কিন্তু সুন্দর করে কন্টেন্ট লিখে ফেলাতে পারবো। আমাদের মূল প্রোডাক্টটা কী নাম জানলে, ঠিক আছে, আমরা কন্টেন্ট লিখে ফেলতে পারবো সহজে। তাহলে আগে ছবিটা আমরা নিই। তাহলে হ্যাঁ, আচ্ছা, কপি করে আমরা ছবিটা নিয়ে নিলাম, ঠিক আছে? ছবিটা নিয়ে যে এই যে ছবিটা আছে এটাতে ফেলে দিলাম, ফেলে দিয়ে এইখানে ওই ছবিটা নিয়ে আসলাম। তাহলে আমাদের মোট হেডলাইন ঠিক আছে যে টি শার্ট আছে না? তাহলে বিজি রিমুভ দিয়ে অনেক সময় খালি ছবি দিতে বলবে, ঠিক আছে, যে কিছু লেখা লাগবে না। কিছু লেখা না লাগলে খালি ছবি দিয়ে দিলাম। ছবিটা আইনে এই যে লেখাগুলো উইদাউট করে দিয়ে ছবিটা শুধু দিয়ে দিলাম। যে যখন যা বলবে তখন তাই আমরা করবো, সমস্যা নেই। যাকে লাইন বলে দেবে যে ছবি দিয়ে করেন বা ছবি না দিয়ে করেন। আচ্ছা, এদিক কিন্তু আমরা সুন্দর করে খেয়াল করি, একটু বড় করে নিই। আচ্ছা, এই নিলাম। এইখানে কিন্তু কথা আছে, কোনো ছবির পরে যদি কোনো লোগো থাকে, ঠিক আছে, তাহলে সে লোগোটা তো এই ওয়েবসাইটের লোগো না, ওয়েবসাইটের লোগো কখনোই না। তাহলে ওই লোগোটা কিন্তু আগে ফেলাই দেবো, ঠিক আছে? তা নাহলে কিন্তু ধরা খেয়ে যেতে হবে। ওই লোগোটা আগে ফেলাই দেবো। এখানে কোনো লোগো দেওয়া নাই। এখানে দিয়ে কি দেওয়া আছে? এই যে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে? ওয়েবসাইট দেওয়া আছে আর দেওয়া আছে ইউজার আইডি নাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? এইটা কিন্তু রাখবোই না, ঠিক আছে? এইখানে কিন্তু ইজি ফ্যাশন দিয়ে দেবো, তা নাহলে কিন্তু একদম ধরা খেয়ে গেলাম, ঠিক আছে? এটা কিন্তু ক্লায়েন্টে দিলে ক্লায়েন্ট বুঝেই যাবে যে এটা ক্যানভা টেমপ্লেট দিয়ে সরাসরি কপি পেস্ট করা। কারণ ক্যানভাই এই যে সবসময় থাকে reality.com দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা বাদ দিয়ে আমরা ইজি ফ্যাশনের, যেহেতু ইজি ফ্যাশনের কাজ করতেছি, তাহলে ইজি ফ্যাশনের ওয়েবসাইটটা আমরা দিয়ে দেবো। www দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে? এখন www আর কোনো দাম নাই। আগে এক সময় www না দিলে কিছু আসতো না, কিন্তু এখন কিন্তু আর দেওয়া লাগে না। তাহলে ছবি তো ডিজাইন করা হয়ে গেছে আমাদের, তাই না? এই যে ছবি আমাদের ডিজাইন করা হয়ে গেছে। সাপোজ এটাই আমরা ফেসবুকে ক্লায়েন্টের দেবো। তাহলে এই যে ছবি ডিজাইন করার পরে এখন কন্টেন্ট লিখতে হবে না? আমাদের কী করতে হবে? কন্টেন্ট লিখতে হবে। তাহলে কন্টেন্টের আমাদের মূল থিমটা কী ছিল? যে পোলো টি শার্ট, তাই না? যে ছিল পোলো টি শার্ট, ঠিক আছে? তাহলে এইটা আমরা কপি করব, ঠিক আছে? কপি করে আমরা এখন সরাসরি চ্যাটজিপিটিতে চলে যাব। এখন চ্যাটজিপিটিতে ওই সেম লিখবো, ঠিক আছে? যে I have a fashion
বিজনেস পেজ, ঠিক আছে। আজকে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা এখানে লিখবো কি, আই হ্যাভ এ ফ্যাশন বিজনেস পেজ। যদি রিয়েল এস্টেট পেজ থাকতো তাহলে রিয়েল এস্টেট লিখতাম, যে যার পেজে কাজ করবো সেইগুলো লিখবো, ঠিক আছে। ফ্যাশন পেজ, ঠিক আছে। আর পেজের যে ডিটেলসটা সেই ডিটেলসটা দেবো, ঠিক আছে। পেজের ওয়েবসাইটটা কি, HTTP দিবা না, এটা দেওয়ার দরকার নাই, ভালো লাগে না দেখতে। the page website, ওয়েবসাইটের নামটা এটা, ঠিক আছে। এটা বলে দিলাম। আর কি বলবো, যদি কোনো ফোন নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, বা ইমেল দেওয়া থাকে, সেটাও আমরা দিতে পারি। হয়নি না? ইজি কিন্তু বাংলাদেশের একটা ভালো, ইজির থেকে কি কেউ মার্কেট করা হয়? ইজির থেকে কেউ মার্কেট করো? ইজিতে রিজনেবল দামে ভালো জিনিস পাওয়া যায়। হুম হুম সেলরের দাম বেশি। তাহলে ফোন নাম্বারটাও দিয়ে দিই, ঠিক আছে। ফোন নাম্বার এই, ঠিক আছে, দা, ঠিক আছে। দা প্রোডাক্ট টাইটেল ইজ, এবার কিন্তু আমরা একটা এই চিহ্নটা দেবো, ঠিক আছে। মানে আমরা বুঝো, হ্যাঁ এটা দেবো কিন্তু, যে প্রোডাক্টের টাইটেলটা কি এটা দিয়ে দেবো, তাহলে ও সহজেই লিখে দিতে পারবে, বুঝতে পারবে যে প্রোডাক্টটা এইটাই, ঠিক আছে। ও লিখতে সহজ হবে। ঠিক আছে, এটাই কিন্তু আর্ট। এটা যদি তুমি না লিখতে পারো তাহলে তো চ্যাটজিপিটি তোমার, তুমি কি বলতেছো বুঝবে না, লিখেও দিতে পারবে না, ঠিক আছে। প্লিজ 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 রাইট মি এ ফেসবুক পোস্ট। আচ্ছা এদিকে আমরা একটু খেয়াল করি, এখানে কি লিখেছি আমরা একটু সবাই খেয়াল করি। তাহলে আমরা যে ক্লায়েন্টের যে সাইটের কাজ করব, মানে যে প্রোডাক্টের কাজ করবো, প্রথমে লিখবো যে আই হ্যাভ এ ফ্যাশন বিজনেস পেজ, বা এখানে যদি রিয়েল এস্টেট থাকলে রিয়েল এস্টেট, জুয়েলারি থাকলে জুয়েলারি দিতাম, ঠিক আছে। দ্য পেজ ওয়েবসাইটে যে আছে, তো ওয়েবসাইটের নামগুলো দিয়ে দেবো আমরা, ঠিক আছে। কী দেবো, ওয়েবসাইটের নামগুলো দিয়ে দেবো। যদি ফোন নাম থাকে ফোন নাম্বার দিয়ে দেবো, জিমেল থাকলে জিমেল দিয়ে দেবো। দেওয়ার পরে এবার লিখবো দ্য প্রোডাক্ট টাইটেল, মানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, কন্টেন্ট লিখতে চাচ্ছি, সে লিখতেছি যে দ্য প্রোডাক্ট টাইটেল ইজ। এখানে আমরা কিনে কাজ করেছি টি শার্ট, এই টি শার্টটার টাইটেল ছিল কি পোলো টি শার্ট, ঠিক আছে। তাহলে তারপর লিখছি কি প্লিজ রাইট মি এ ফেসবুক পোস্ট উইথ ইমোজি, ইমোজি দিলে পোস্টটা দেখতে সুন্দর হয়, এই জন্য ইমোজি লিখছি। হ্যাশট্যাগ, আমাকে দুটো সাইডে হ্যাশট্যাগ লাগে, হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবে এনে। আর ইমোজি, ঠিক আছে। ও এনে সিটি হবে, সিটিএ, ঠিক আছে। আচ্ছা এইবার সিটিএ দিয়ে দিলাম, এই কিন্তু সুন্দর করে আমাকে বিনা টেনশনে একটা পোস্ট লিখে দিচ্ছে, তাই না। এবার কথা আছে,
যে যদি টি শার্টের 5টা পোস্ট আমরা লিখতে চাই, তাহলে কি একইটা দেবো? একই না, চ্যাটজিপিটি বলবো যে একটু ইউনিক আকারে লিখে দেন, ঠিক আছে, প্লিজ রাইট অ্যানাদার, ঠিক আছে, ওরে মোর লিখে দিলেও কিন্তু লিখে দেবে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা 5টা যদি পোস্ট করতে চাই টি শার্ট দিয়ে, তাহলে একই কায়দায় ঘুরোয় ঘুরোয় ওই একই সিস্টেমে আমরা লিখে নেব। তাহলে এই যে আমরা এটা কি করলাম, এই যে কপি করলাম, ঠিক আছে, কপি করে আমরা সেই যেখানে আমরা তৈরি করতেছিলাম সেখানে চলে যাই। তাহলে কন্টেন্ট 1, ঠিক আছে, কন্টেন্ট 1 কি, এই যে কন্টেন্ট লিখে ফেলালাম, একদম সহজে কন্টেন্ট লিখে ফেলাইছি না। এটা সুন্দর একটা কন্টেন্ট কি সুন্দর হয়েছে না? আমাদের এর মধ্যে কি কোনো কমতি কি আছে? এটা সুন্দর একটা কন্টেন্ট হয়েছে, তাই না? এর মধ্যে সব আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, হ্যাশট্যাগ আছে, কোনো কিছুতে কমতি নেই। তাহলে যা যা লেখার দরকার লিখে দিছে। এখন আমরা ওই ছবিটা কি করব, ছবিটা আমরা সেভ করব, ঠিক আছে, এই যে শেয়ার দিয়ে ডাউনলোডে যে আমার জেপিজি ভালো লাগে আমি জেপিজি করে যা যা পছন্দ হয় তাই দিবা, কোনো ব্যাপার না। এই যে এখানে easyvision.com চলে আইছে, সমস্যা নেই। এই ছবিটা আমরা ডেস্কটপের কোথায় গেল সে ছবি, এই যে ইজি ফ্যাশন। হ্যালো ভাই, আমি একটু ক্লাসে আছি, 5টার পরে আসতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাসে আছি ভাই, দোকানে নেই তো, 5:30টার দিকে আসতে বলেন। না জনি ফোন দিইনি এখনো, ঠিক আছে ভাই, আস। তো ছবিটা একটা ফোল্ডার করে রাখতে পারি আমরা, বা ডেস্কটপের উপরে রাখতে পারি, ঠিক আছে, ডেস্কটপ করে রেখে দিই। তো ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি কই, এই যে না, তাহলে এইখানে যে একটা দুটো নেব, ঠিক আছে, নেওয়ার পরে এই যে 4 ডট না 3 ডট কি আছে, 3টে ডট না, 3 ডটে যে ছবিটা বড় আসবে, ঠিক আছে, আমরা এইখানে সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট করে এই যে টান দেবো, টান দিলে কিন্তু ছোটো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে কন্টেন্টটা কি খারাপ হয়েছে নাকি? একেবারে সুন্দর একটা কন্টেন্ট লিখে ফেলেছি না? তাহলে আমরা যখন ফেসবুকে পোস্ট করব তখন প্রথমে এই কন্টেন্ট 1 নেবো না, কিন্তু শুধু এইটুক নেব, ঠিক আছে। এইটুক নিয়ে প্রথমে ওই যেমন ফেসবুকে আমরা ছবি ছাড়ি, ছবিতে যদি কিছু লিখতে হয় তাহলে লিখি, এই লেখাটুক হলো এই, আর ইমেজ হলো ওই, ঠিক আছে। তাহলে ক্লিয়ার, আমরা তো কন্টেন্ট লিখতে পারবো। এখন কন্টেন্ট লিখে আমরা একজন পেজের কাজ করে দিতে পারবো। তাহলে কন্টেন্ট লিখে এইভাবে কি কাজ করতে হয়, ঠিক আছে। আর তাহলে এরকম আমরা আমাদের কাজ হবে কি, আমরা এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট লিখবো, ঠিক আছে। তোমরা ইজি ফ্যাশন দিয়ে 5টা ছবি নিয়ে 5টা ছবি ডিজাইন করে 5টা ছবি নিয়ে একটা কন্টেন্ট লেখো, ঠিক আছে। আরেকটা ওয়েবসাইট নাও বিদেশি, ঠিক আছে, বিদেশি ছবি নিয়ে আর 5টা কন্টেন্ট করে এরকম। কেন দেবে না? শুধু কোনো দেশের কাজ করা যাবে, এতে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো দেশের কাজ করতে পারবো। তাহলে আমরা কি মূল থিমটা আমরা বুঝতে পারছি, কন্টেন্টটা কেন লাগে বা কন্টেন্টটা কি। এই কন্টেন্টটা ফেসবুকে দেওয়া যাচ্ছে, ইনস্টাগ্রামে দেওয়া যাচ্ছে। ইনস্টাগ্রামে যখন দেবো এই একই কন্টেন্ট দেবো, একই ছবি দেবো। ফেসবুকে যখন দেবো একই ছবি একই কন্টেন্ট। টুইটারে একটু কম লেখা যায়, টুইটারের লিখতে গেলে ছোট্ট একটু পোস্ট লিখতে হয়, টুইট বলে, ওখানে ডিটেলস মেলা কিছু লেখা যায়, তোমার 150 না 200 ক্যারেক্টারিস্টিক লিখতে হয়, তাই সেটা আমরা ওইখান থেকে ছোটো করে নেবো, ঠিক আছে, ক্যাপশন আকারে লিখে নেবো। যখন আমরা ওই চ্যাটজিপিটিতে বলবো যে টুইটারের পোস্ট লিখে দিতে, যেমন ফেসবুকের পোস্ট বলেছি একটু বড় লিখে দেবে, তখন টুইটারে বলবো তখন টুইটারে লিখে দেবে, তখন পিন্টারেস্টের বলবো পিন্টারেস্ট লিখে দেবে। তাহলে কন্টেন্ট লেখা হলো এই হলো মূলত হলো একটা পেজের মূল জীবন শক্তি, ঠিক আছে, এই কন্টেন্ট আর হলো ছবি।
যখন আমরা একটা পেজে যাই, মানুষের পেজে ভিজিট করি, তখন ছবিটা দেখি না, ছবিটা অ্যাট্রাক্টিভ হলে আমাদের জিনিসটা কিনতে ভালো লাগে না? যদি এই টি শার্টের ছবিটা আমাদের পছন্দ হয়, ভালো ডিজাইনটা, এই টি শার্টটা দেখতে সুন্দর লাগে, তাহলে আমাদের কিনতে মনে ইচ্ছা থাকবে না? তাহলে আমাদের যত সুন্দর করে ডিজাইন করতে পারবো তত ক্লায়েন্টও পছন্দ করবে, একজন যে ক্রেতা ওয়েবসাইটে আসলে বা পেজে আসলে সেও পছন্দ করবে। এইভাবেই তো কেনা বেচার সৃষ্টি হয়, তাই না? কন্টেন্ট দেখেই তো আমরা একটা জিনিস কিনতে চাই বা কেনার আগ্রহ হয়। কিন্তু কন্টেন্টটা সুন্দর না করা শিখলে কেউ কিন্তু কাজ দেবে না, হয়তো একটা কাজ পেলে, দুটো কাজ পেলে, তারপর আর কাজ পাবা না। ঠিক আছে, কন্টেন্ট লেখাও সহজ, পোস্ট ডিজাইনও করা সহজ। ক্যানভা যখন আছে কোনো কষ্ট নেই, আর ChatGPT আমাদের জন্য আশীর্বাদ, আমাদের একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, আর এক সময় ছিল এই যে কন্টেন্টগুলো, এগুলো কিন্তু ম্যানুয়ালি লিখতে হতো। ঠিক আছে, লেয়ার কাজটা কঠিন ছিল না, অনেক কঠিন ছিল, অনেকে কিন্তু লেখালেখির কাজ করতো। এখন কিন্তু লেখার আর কোনো চাহিদা নেই। ঠিক আছে, এখন ChatGPT দিলে এই কন্টেন্টটা তার মধ্যে আমি 1000 প্রকারভাবে লিখে দিতে বলি, সেগুলো ফিরে 1000 প্রকারভাবে লিখে দিয়ে সেটা সক্ষম। একই অর্থ দাঁড়াবে, তাই এগুলো ওয়ার্ডগুলো আলাদা করে দিল, ঠিক আছে, বা একটু অন্য কায়দায় লিখে দিল, ওগুলো লিখে দেয়, একইভাবে লেখে না। ঠিক আছে, তাহলে এই হলো কন্টেন্ট তৈরি করা। আমরা কি পারবো? তাহলে এখন থেকে এই যে ক্লাসগুলো দিছি, এইগুলো মনোযোগ করে শিখলে আমার মনে হয় না এর বাইরেই, হয়তো বা আমার অভিজ্ঞতা কম, আমি নতুন ক্লাস নিচ্ছি, কিন্তু এর বাইরে কিন্তু কোনো কাজ কোনো মেন্টর শেখাবে না। আর আমি যেভাবে ডিটেলস শেখাচ্ছি, একটু যদি তোমরা খেয়াল করে দেখো, তাহলে কোনো কাজ করতে মনে হয় না তেমন একটা কঠিন হবে। সব কাজই কিন্তু এই ক্লাসের ভিতর আছে। এমন কোনো টপিক্স নাই যে আমি স্কিপ করে যাচ্ছি, আলোচনা করতেছি না, পরবর্তী তোমাকে বুঝতে কষ্ট হয়, তাহলে ক্লাস এই জায়গায় স্টপ করে দিই নাকি? ও ক্যানভাই দেখবা না? আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু তোমাদের দেখাই, এটা হলো ক্যানভাই যে পোর্টফোলিও তৈরি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো থেকে যায়, কোনো ব্যাপার না, এগুলো থেকে যাবে সারা জীবনের জন্য। এও কিন্তু একটা লিঙ্ক করতে হবে, এই 5টা সাজায় এটা লিঙ্ক করতে হবে। লিঙ্ক করে ক্লায়েন্ট যখন ফ্যাশনের ক্লায়েন্টগুলো চাবে, তার এই লিঙ্ক করে, তাহলে কী লিঙ্ক করবো? এইটা যেমন একটা ইমেজ ডিজাইন কন্টেন্ট, আর একটা হলো এই যে ছবিগুলো করেছি, তাই এগুলো 20টা-50টা ছবি দিয়ে একটা ফোল্ডার করে ওর লিঙ্ক দিয়ে দেবো। তাহলে দুটো গেল। একটা হলো ইনস্টাগ্রামে যে পেজগুলো ম্যানেজ করেছি, ইজি ফ্যাশনের একটা ওই যে স্ক্রিনশট নিয়েছিলাম না আমরা, ফুল পেজ দিয়ে ওই যে স্ক্রিনশট নেবো, তার পিন্টারেস্টের স্ক্রিনশট নেবো, বা এরকম 5টা 7টা 10টা পেজের স্ক্রিনশট নেবো, যে এই পেজগুলো আমরা ম্যানেজ করেছি। এই দিলে তো একটা ক্লায়েন্ট খুশি। এর বাইরে আর কি কাজ আছে? কোনো কাজ আছে? বা অর্গানিক গ্রো, যে ফলোয়ার গ্রো আছে, ঠিক আছে, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, ওই যে সিস্টেমে আমরা কমাইছি বাড়াইছি, ওই বাড়াই বলবো যে দেখেন এই করেছি। তাহলে একটা ক্লায়েন্টের কী কাজ করতেছি? আমরা ছবিগুলো ডিজাইন করতেছি, কন্টেন্ট লিখতেছি। তার ফেসবুকের যদি বলে যে আমার পেইড অ্যাডভার্টাইজিং করতে হবে, ওই পেইড অ্যাডভার্টাইজিং তো এরপরে শিখবা না। তাহলে পেইড অ্যাডভার্টাইজিং শিখলে কিন্তু আমাদের ফুল প্যাকেজই শিখে যাচ্ছি একটা ক্লায়েন্টের একটা পেজের ম্যানেজ করার। আর কিন্তু আমাদের পেইড অ্যাডভার্টাইজিংটা বাকি আছে। পেইড অ্যাডভার্টাইজিং শেখা মানে আমাদের আর কোনো কন্টেন্টের আর কোনো কাজ থাকে না, সব সোশ্যাল মিডিয়া আমরা ম্যানেজ করতে পারবো, এটা ভালো একটা ইফেক্ট এনে দিতে পারবো ক্লায়েন্টকে, পারবো না? ইমেজ ডিজাইন শিখেছি, সবই শিখেছি। তাহলে এইগুলো নিয়ে নড়াচড়া করতে হবে, এইগুলো নিয়ে চর্চা করতে হবে, সুন্দর করে কন্টেন্ট লেখা শিখতে হবে। ঠিক আছে, শিখে দেখবো যে তোমাদের মনে কনফিডেন্স চলে আসছে, একটা ক্লায়েন্টের এই কাজ আছে, এই কাজ করতে হবে, এই কাজটা আমি পারবো। আচ্ছা, তাহলে আমরা আবার ক্যানভায় চলে যাই, হোমে যাই। ঠিক আছে, হোমে যাই, এইখানে লিখবো রিজুম। কি লিখবো আমরা? রিজুম। ওইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এই টাইপেরটা নেবা, ঠিক আছে? এই রিজুমে যে সবাই খেয়াল করো, বড় হয় না কেন? নেটে সমস্যা মনে হচ্ছে। ক্যানভাতে যে পরিমাণ মানুষ কাজ করে, এই সাইটে যে পরিমাণ ট্রাফিক হয়, একটু আছে, ফটোশপটাও আছে। তা ফটোশপে কাজ করতে গেলেই তো চুল পেকে যাবে। আমাদের ক্যানভাই ঠিক আছে, নেট সমস্যা।
আচ্ছা আমি দেখাই, যে খেয়াল করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই রিজুম মানে তোমার সব কিছু লিখতে হবে, ঠিক আছে? এখানে তোমার সব বায়োডাটা রিজুম মানে। এই রিজুম লেখার সময় কখনো নিজের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিবা না। যখন মার্কেট প্লেসে কাজ করতে হবে, মার্কেট প্লেসে যখন তুমি এইগুলা দিবা, ঠিক আছে, তখন কিন্তু মার্কেট প্লেস তোমার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। তোমার ওইখানে মার্কেট প্লেসে কোনো পার্সোনাল কোনো অ্যাকাউন্টের কোনো কিছু শেয়ার করা যাবে না। ইমেল বলো, ফোন নাম্বার বলো, হোয়াটসঅ্যাপ বলো। ফাইবার আপনাকে কিন্তু কোনো নিজস্ব কোনো যোগাযোগের কোনো ঠিকানা দেওয়া যাবে না। দিলে কিন্তু সাথে সাথে যদি ওদের রোবট যায় ধরে ফেলে, তোমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দেবে, ব্যান করে দেবে। না, আমাদের দরকার নেই ফোন নাম্বার দিয়ে, আর কিসের দরকার? আমরা তো হোয়াটসঅ্যাপে তার সাথে কানেক্ট করতে পারতেছি, ফেসবুকে কানেক্ট করতে পারছি। আমাদের সাথে তার যদি কথা বলার দরকার হয়, সে ওই খুঁজে নেবে, সমস্যা নেই। আমরা তো আউট অফ মার্কেট প্লেসে কথা বলেই নিতে পারতেছি, আর মার্কেট প্লেসে তার সাথে চ্যাটের অপশনই থাকতেছে, তখন তো এখানে মেসেজের অপশন থাকে। আচ্ছা এটা আসে না কেন? কী করে কাজ দেখাবো তোমাদের? আক্তার পোর্টফোলিওর ক্লাস নেবো না। তুমি যদি পার্সোনাল কাজটা তুমি চলে যাও, ক্লাস দেখে নিয়ে না। ও তাহলে কি হলো, পুজোর আগে কি ক্লাস নেব? যদি এরপরে সোমবারে ক্লাস নিই, তাহলে তো পুজোর থাকবে না 5 দিন, সবার কেনাকাটা আছে, ব্যক্তিগত কাজটা আছে না, কী করবো, অফ করে দেবো? আমার মনে হয় পুজোর পরে আর ক্লাস নিলে ঠিক হবে। কারণ কি, এই যে একটা বিষয় নিয়ে তো আমরা টপিক শেষ করলাম, এখন হয়তো একটা ক্লাস নিয়ে, মানে একটা ক্লাস নিয়ে নতুন একটা টপিক্স নিয়ে 10 দিন ক্লাস বন্ধ রাখলে ওইগুলো কিন্তু মনে থাকবে না। তার চেয়ে বলো এই যে কাজগুলো শিখেছি এগুলো প্র্যাকটিস করে পুজোর পরে ক্লাস শুরু করলো, এটাই মনে হয় ভালো হয়। কারণ 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 এরপর তো নতুন টপিক্স ধরতে হবে আমাদের, তাই না? নতুন টপিক্স একটা 11 দিন না, 19 তারিখ না, 8 দিন আছে, 8-9 দিন। তাহলে আমার নেক্সট ক্লাস আরও 3 দিন পরে, তাহলে থাকবে না 5 দিন। প্র্যাকটিস করার জন্য তো প্রচুর কাজ আছে এর ভিতর। এইটাই তোমাকে শিখতে গেলে লেগে যাবে না 2 মাস, আরও কি লাগবে না? 2 মাস প্র্যাকটিস করতে গেলে 2 মাস লেগে যাবে। না এরপরে তো আমি অল্প সময়ের কাজ, চেষ্টা করো না, ব্যক্তিগত কাজ থাকলে চলে যাবে, সমস্যা নেই, ক্লাস দেখে নেওয়া হয়ে যাবে। না রিজুমেরই তো আবার আলাদা আসবেন, কাইটেই দিন। মাঝে মাঝে নেটে কাজই করতে না দেখতেছি, এইখান থেকে তো আবার টানতেছি। নেট আছে কারোর? দাও দিন। বুঝেছো? কোনটা দিছো? আচ্ছা ব্রাউজারে তোমার ইসের অ্যাক্সেস নেওয়া নেই পুরোর?
এই জন্য তো তুমি ভালো ভালো ডিজাইনই খুঁজে পাও না। 99 টাকা লাগে। না উইন্ডোজ না দিলে সমস্যা, কাটে দিয়ে মুশকিল হলো। মানে পিসিতে ঝামেলা করতেছে। আচ্ছা আমি এটা এখান থেকে বলে দিই, ঠিক আছে? তা তো হয়ে যাবে না।